विदेयो सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 11:20 মানে ঠিক আমি এই সময় চ্যানেলে হাজির হয়ে পড়ি। বিভিন্ন ধরনের টিপস টোটকা আপনাদের দিয়ে থাকি। তার সাথে সাথে আপনাদের অতি অবশ্যই যারা লাইভ ফোন ইন প্রোগ্রামে কথা বলতে চাইছেন তাদের অতি অবশ্যই তাদের কুষ্টি বিচারও করি। দেখুন, আমাদের জন্মছকে অতি অবশ্যই আমরা কিন্তু গ্রহদের অধীন। যখন আমাদের জন্মছকে গ্রহরা খুব ভালো পজিশনে থাকে তখন কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি আসে। ঠিক তেমনি যখন গ্রহরা নেগেটিভ জায়গায় থাকে, অর্থাৎ নেগেটিভ রেজাল্ট দিতে থাকে, তখনই কিন্তু আমাদের জীবনে সবসময় সমস্যা আর সমস্যায় দেখা যায়। জীবন মানেই কিন্তু সমস্যা। সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে যদি ছোট ছোট কিছু উপায়, কিছু টিপস করতে পারি তাহলে কিন্তু অতি উত্তম। ধরুন, বাড়িতে নজর দোষ লেগেছে, অর্থাৎ আপনার বাড়িতে কেউ টুকটাক করে রেখেছে, বা আপনার বাড়িতে কেউ ক্ষতি করছে, কোনো শুভ কাজ হচ্ছে না, বা আপনার বাড়ি থেকে রোগ পিছু ছাড়ছে না, এরকম পরিস্থিতি হলে কি উপায় করবেন? ছোট্ট একটা উপায় করুন, বিশাল বড় কাজ দেবে। একটা সাদা কাপড় নেবেন। এই উপায়টা করতে হবে শনিবার নতুবা মঙ্গলবার দিন, যে কোনো দিন এর মধ্যে আপনি চুজ করে নিতে পারেন। এটা মাসে একবার কি 2 মাস অন্তর অন্তর এটাকে চেঞ্জ করতে পারেন। কি করতে হবে? একটা সাদা কাপড়ের মধ্যে 1 মুঠো গম রাখবেন। তার মধ্যে অতি অবশ্যই একটুখানি সামুদ্রিক অর্থাৎ সন্ধক লবণ রাখবেন। তার মধ্যে অতি অবশ্যই একটুখানি ফিটকিরি রাখবেন, এবং তার সাথে সাথে সেই পুটলিটার মধ্যে একটুখানি কপার অর্থাৎ আগেকার দিনে যে তামার যে পয়সা ছিল, তামার যে কয়েন ছিল, সেটা যদি পান তো ভালো, না হলে তামার একটা পাত দেবেন আর রূপোর একটা পাত দেবেন সেটার মধ্যে দিয়ে অতি অবশ্যই আপনার ঘরের ভিতরে, ধরুন আপনাদের কমন রুমে যেখানে আছে সেখানটায় অতি অবশ্যই সাদা কাপড়টা সাদা সুতো দিয়ে ঝুলিয়ে রাখবেন। এবং যাতে বাইরের লোক যাতে ওখানে এসে যাতে ওদের যেন চোখ না পড়ে, বাইরের লোকের যেন সেই পুটলির উপর কোনো চোখ না পড়ে, বাড়ির লোকেদের উপর যখন পড়বে তাতে ঠিক আছে। কিন্তু এইটা করার পর দেখবেন আস্তে আস্তে আপনার বাড়ির থেকে নেগেটিভ এনার্জিটা দূর হতে থাকবে। এই ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেয়। আমরা অনেক সময় ভাবি যে বহু ডাক্তার দেখাচ্ছি, রোগ সারছে না কিছুতেই, কি উপায় করব, কোন ডাক্তারকে দিয়ে যাব? তাহলে যদি দেখুন আপনার বাড়িতে কোনো ব্যক্তি রোগের পর রোগ লেগেই রয়েছে, সুরাহা পাচ্ছে না সেই বাড়ি থেকে, তাহলে ভাববেন সেই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি কাজ করছে। ঠিক তেমনি অতি অবশ্যই বা কারোর নজর লেগেছে, চোখের মানুষের চোখের নজরটা কিন্তু খুব খারাপ। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই আরো একটা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি। এই নজর দোষ অর্থাৎ টুকটাক থেকে রক্ষা পাওয়ার জন্য শনিবার এবং মঙ্গলবার দিন অতি অবশ্যই আপনাদের যে জল আছে, অর্থাৎ যখন আপনি ঘর মুছছেন সেই ঘরের জলের যে জলের মধ্যে একটুখানি লবণ মিশিয়ে দিন। লবণ দিয়ে আপনি ঘরটা মোছা শুরু করুন। যখনই আপনি ঘরটা মোছা শুরু করবেন দেখবেন যদি আষ্টে গন্ধ বেরাচ্ছে, একটা আষ্টে গন্ধ যখনই বেরাবে তখনই ভাববেন আপনার বাড়িতে কেউ টুকটাক করে রেখেছে, অর্থাৎ কোনো কোনো তান্ত্রিক ক্রিয়া আপনার উপর বাড়ির উপর করে রেখেছে। তাহলে যখনই এই যে উপায়টা বললাম, আর তার সাথে সাথে যখনই আপনি ঘরটা মুছবেন লবণ জল দিয়ে প্রতিদিন, অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার মুছবেন, দেখবেন সেই আষ্টে গন্ধটা আস্তে আস্তে কেটে যাবে এবং বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। এটা হচ্ছে ছোট্ট উপায়, বিশাল বড় কাজ করে দেয়। এরপর যেসব স্টুডেন্টরা পড়াশুনে অমনোযোগী, পড়তে বসছে কিন্তু কিছুতেই তার মন ঠিক নেই, চঞ্চল, প্রচন্ড চঞ্চল, স্থিরতা তার মধ্যে নেই। আবার অনেক স্টুডেন্টরা পড়ছে, কিছুক্ষণ পর আবার গিয়ে ভুলে যাচ্ছে। আবার অনেক স্টুডেন্টরা দেখা গেছে কি করছে, পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ছে, তার ফলে রেজাল্ট খারাপ করছে। এবং অনেক স্টুডেন্টরা জানা জিনিস পরীক্ষার হলে গিয়ে ভুলে আসছে। সবার আগে দেখতে হয় এইসব সমস্যাগুলো কেন হচ্ছে স্টুডেন্টদের। যেমন জন্মছক দেখতে হয়, তেমনি তার সাথে সাথে বাস্তুরও পজিশনটা দেখতে হয়। অতি অবশ্যই আপনার সন্তানকে যখন আপনি পড়তে বসাবেন, টেবিল চেয়ারের উপর বসাবেন, নতুবা মাটিতে বসাবেন, এবং খাটে ভুলেও বসাবেন না। এবং কোন দিক মুখ করে বসাতে হয়? উত্তর দিক নতুবা পূর্ব দিকে মুখ করে আপনার সন্তানকে পড়তে বসান, তাহলে ওর পড়ার প্রতি আগ্রহ জন্মাবে। কিন্তু যদি আপনি দক্ষিণ দিক বা পশ্চিম দিকে মুখ করে বসান, পড়ার উপর আগ্রহটা আস্তে আস্তে তার সেই সন্তানের বা সেই স্টুডেন্টদের কমতে থাকবে। এটা কিন্তু বাস্তব। তাহলে অতি অবশ্যই পূর্ব দিক নতুবা উত্তর দিক করে বসান, এবং মাটিতে বসান নতুবা টেবিলে বসান, খাটেও ভুলে বসাবেন না। তাহলে কিন্তু 2 মিনিট 5 মিনিট পড়ার পর দেখবেন সে শুয়ে শুয়ে সেই সব কাজ করছে। আর শুয়ে পড়া মানেই তার পড়াশোনাটা একদম সবকিছু শেষ হয়ে গেল।
এবার কি করতে হবে, দ্বিতীয় হলো বুধ গ্রহকে দেখতে হয়। বুধ গ্রহর সাথে রাহু বা কেতুর যদি কানেকশন থাকে জন্মছকে, বুধ আর রাহু বা কেতুর যদি কানেকশন থাকে, দেখবেন তাদের বুদ্ধির বিনাশ হয়, অর্থাৎ তাদের মেরিট মনে রাখতে পারে না। মেরিট হচ্ছে আমাদের, দেখুন আমাদের এই মাথার মধ্যেই কিন্তু সবকিছু আমরা মনে রাখি, তাই সেই জিনিসটা তারা দিয়ে স্মৃতিশক্তিটা কমতে থাকে সেই সব স্টুডেন্টদের। ঠিক তেমনি যদি দেখা যায় জন্মছকে বুধ আর চন্দ্রের যদি কানেকশন থাকে জন্মছকে, সেই সব সন্তানরা কি হয়, মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যায়, টিভির প্রতি বেশি আসক্ত হয়ে যায়। এইগুলো কিন্তু দেখা যায়, এগুলো দেখা যায়। তাহলে ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ নিয়ে সেই জায়গাগুলোকে একটু ঠিক করুন। এবং উপায় হিসাবে কি করবেন, দেখুন স্টুডেন্টরা বাচ্চা হয়, ধরুন তাদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই, তারা তো আংটি পরে আর স্কুলে যেতে পারবে না, তারা আংটি স্কুলে অ্যালাউ করে না আংটি। কি করবেন, একটা রূপোর আংটি বানাতে হবে, যে আংটিটার মধ্যে কোনো কি থাকবে, কোনো মানে আচ্ছা জয়েন্ট থাকবে না, এমন ভাবে আংটিটাকে তৈরি করতে হবে। আপনি সোনার দোকানে গিয়ে বলুন একটা রূপোর আংটি, এমন ভাবে জয়েন্ট মানে যাতে তার কোনো জয়েন্ট না দেখা যায়। সেই আংটিটা কি করবেন, লাল সুতো দিয়ে অর্থাৎ লাল কাঠ দিয়ে বা রূপোর চেন দিয়ে আপনার সন্তানের গলায় পরিয়ে দিন। যখনই আপনি এটা পরিয়ে দেবেন, আপনাকে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে আপনি দেখবেন আপনার সন্তান অতি অবশ্যই পড়াশোনার প্রতি একটা আগ্রহ দেখা যাবে, এবং তার রেজাল্টটাও যে অনুযায়ী মানে এফোর্ট দিচ্ছিল সেই অনুযায়ী রেজাল্ট পাবে। এবার আমি চলে আসবো, একটা অ্যানাউন্সমেন্ট করব। আপনারা আমাকে অতি অবশ্যই পাচ্ছেন কোথায়, ও বর্ধমানে 21 তারিখ আপনারা পাচ্ছেন না, আপনারা পাচ্ছেন অতি অবশ্যই বলে দিই একটু, বর্ধমানে কবে পাচ্ছেন। বর্ধমানে আপনারা পাচ্ছেন হচ্ছে 20 তারিখ, অতি অবশ্যই বলে দিচ্ছি। আপনারা বর্ধমানে আপনারা আমাকে পাচ্ছেন 21 তারিখ, বর্ধমানে 21 তারিখ পাচ্ছেন, আর 28 তারিখ আর 29 তারিখ পাচ্ছেন আপনারা শিলিগুড়িতে। কোথায়, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে আপনারা আমাকে পাচ্ছেন। তাহলে যদি মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে ফোন করে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ আমি সুদীপ্ত রায় বলছি, হুগলি থেকে। হুগলি থেকে, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানবো। বয়স কত? 27। 27। বলো, ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হ্যাঁ 19 জানুয়ারি 2001। 19 জানুয়ারি 1999। 19 জানুয়ারি 1999। 1999। টাইম বলো। হ্যাঁ, টাইম হচ্ছে সকাল 8:35। 8:35। কোথায় জন্মেছিলে? হুগলি। হুগলি। সুদীপ্ত, তুমি হচ্ছে 1 আর 9 এর কানেকশন। এই যে 1 হচ্ছে কি রবি, অর্থাৎ রাজা। দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, 9 হচ্ছে কি অর্থাৎ মঙ্গল। তোমার কিন্তু কানেকশনটা খুব ভালো, জন্মের তারিখটা কিন্তু খুব ভালো। অর্থাৎ এখানে যদি 9 আর 1 যোগ করলে 10 হয়, ইজুকাল টু 1 সংখ্যার জাতক, তাই তো তুমি? হ্যাঁ হ্যাঁ 1 সংখ্যার জাতকদের মধ্যে অভিমান অনেক বেশি থাকে, আত্মসম্মান বোধ অনেক বেশি থাকে, তাই তো? হ্যাঁ। তোমাদের মধ্যে তোমাকে যদি কেউ বেশি আদর মানে মানে প্রাধান্য যদি না দেয়, তুমি সেই জায়গায় থাকবে না, তাই তো? হ্যাঁ একদম। এবং তুমি একসাথে লিড করতে চাও, তোমার যে বন্ধু সার্কেলে যখন তুমি থাকো, তুমি যেটা বলবে সেটাই শেষ কথা, অন্যদের কথাটা অতটা প্রাধান্য দাও না, দাও কি? না, একদম স্যার। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এবং তার সাথে যদি তোমার মনোমালিন্য কোথায় হবে, তুমি তার কথা যেহেতু শুনছো না বলে তোমার সাথে মাঝে মধ্যে মনোমালিন্য হয়ে যায়, হয়তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম স্যার। এবার চলে আসি তোমার জন্মের ডিটেলসে। দেখো তোমার কি বার জন্ম ছিল, এবার চলে আসি। তোমার হচ্ছে মঙ্গলবার জন্ম ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার জন্ম ছিল, কুম্ভ লগ্ন, এটা তুমি জানো, আর অর্থাৎ মকর রাশি, কুম্ভ লগ্ন মকর রাশি। এবার দেখো তোমার দেবগুরু বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে, দ্বিতীয় পতিলার দ্বিতীয় ঘরে বসে আছে। তার সাথে সাথে অতি অবশ্যই যেটা দেখা যাচ্ছে, তোমার যে শনি 7.5 ছিল, সেই 7.5 থেকে তুমি রক্ষা পেয়েছো, অনেক ঝড় ঝাপটা তুমি অতিক্রম করেছো লাস্ট 7.5 বছর আগে, তাই তো? হ্যাঁ, অনেক বাধা হ্যাঁ, জীবনে উত্থান পতন অনেক কিছু দেখে নিয়েছো। এবার আমি চলে আসি তোমার জন্মছকে, অতি অবশ্যই শুক্রচন্দ্র এখানে ভালো যোগ দেখাচ্ছে, কিন্তু কেতু রাহুর দ্বারা দৃষ্ট হয়ে। এবার আমি একটা ছোট্ট তোমাকে কয়েকটা জায়গা টাচ করে দিচ্ছি। তুমি প্রচন্ড মুডি মানুষ, মুডি অর্থাৎ তুমি চটজলদি যেমন রেগে যাও, আর চটজলদি আবার সেটা ঠান্ডাও হয়ে যায়, তাই তো? একদম ঠিক বলেছেন। এবং তুমি লোকের জন্য অনেক কিছু করো, সেই জন্য আজ বদনামের শিকারও হতে হচ্ছে।
হ্যাঁ, এটা মানে লোকের সাহায্য করতে আমার খুব ভালো লাগে। ভাল লাগে, কিন্তু তুমি জীবনে না বলতে শেখো ভাই। যেদিনকে তুমি হ্যাঁ। জীবনে না বলতে শিখবে সেদিনকে তুমি জীবনে ভালো পজিশনে যেতে পারবে, এটা তোমাকে আমি আগে থেকে বলে দিচ্ছি। এবার বলো তোমার জন্ম থেকে কি আর কি জানতে চাইছো? হ্যাঁ, আমার বলছি মানে কর্মজীবনটা সামনে কেমন হবে, মানে দেখো ভাই, তোমার জীবনে এখন বৃহস্পতি, তুমি কি করছো এখন বর্তমানে? এখন এখন তো আমি মানে ডিপ্লোমা কোর্স করছি। হ্যাঁ, কোথাও জয়েন করনি, চাকরি বাকরি করনি? না, এটা প্রাইভেট সেক্টরে আগে জব করতাম, কিন্তু সেটা বর্তমান ছেড়ে গেছে। ছেড়ে দিয়েছো। তোমার কিন্তু কর্মের জায়গাটা ভালো দেখাবে, আমি তোমাকে এটা বলছি। কর্মস্থানটা তুমি চেষ্টা করলেই ভালো দেখাবে। কারণ একটা কথাই বলবো, ইনকামের রাস্তা, ধরো তুমি চিন্তা করবে, তোমার যেটা তুমি চিন্তা করবে সেটা একদিন হোক বা দুদিন হোক বা 3 দিনের মাথায় কিন্তু তোমার সেটা অতি অবশ্যই পজিটিভ হবে। কারণ দেবগুরু বৃহস্পতি তোমার সহায় রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কি তোমার একাদশপতি লট, একাদশপতি লট, দ্বিতীয় পতি লট নিজের ঘরেই বসে আছে। তোমার অর্থের অভাব হবে না ভাই জীবনে কোনোদিন, এটা তোমায় আমি বলে দিলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার টাকারও কোনোদিন অভাব হবে না। তোমার টাকার দরকার, কোথা থেকে জোগাড় করে দেবে সে ভগবান জানে। আছে এটাই আমি তোমাকে বলে টাকা দিলাম। আমার সবসময় কাছেই থাকে। হ্যাঁ হ্যাঁ যেখানে বেরোই না কেন কাছেই আমার টাকা থাকে। হ্যাঁ, কিন্তু তোমার জন্মছকে যেটা দোষ রয়েছে সেই দোষটা হচ্ছে, অর্থাৎ এখানে শুক্রের সাথে রাহুর একটা কানেকশন আছে। শুক্র রাহুর সাথে, অর্থাৎ তোমার বিপরীত লিঙ্গ, অর্থাৎ মহিলারা তোমাকে কিন্তু খুব আকৃষ্ট করবে। সেখান থেকে তুমি সাবধানে থেকো ভাই। আচ্ছা। এটা হয়তো হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এই জায়গা থেকে তুমি সাবধানে থাকবে, না হলে কিন্তু তুমি বদনামের শিকার হয়ে যেতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর তোমার জন্মছকে কয়েকটা দোষ রয়েছে, যেমন গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে। তুমি করছো, গিয়ে লাস্ট মুহূর্তে গিয়ে তোমার সেই কাজটা সাকসেসফুল হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে দোষটাকে তোমাকে কাটিয়ে নিতে হবে। যখনই তুমি এই দোষগুলো কাটিয়ে নেবে, তখনই দেখবে তোমার জায়গাটা খুব ভালো হবে। ঠিক আছে? আচ্ছা। ওকে, নমস্কার, ভালো থেকো। এবার আমি চলে আসবো ব্যবসা। ব্যবসা একসময় আপনার খুব ভালো চলছিল, বা আপনার পৈতৃক ব্যবসা আপনি চালাচ্ছিলেন, হঠাৎ আপনার ব্যবসা ডুবতে বসেছে। এই ব্যবসা ডোবার ফলে আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন, দিশেহারা হয়ে পড়েছেন। কি করবেন? একটা দিন থেকে আরো 10টা ঋণে আপনি জড়িয়ে পড়ছেন। তাহলে ছোট ছোট উপায় আপনি করুন না, দেখুন না, বিশাল উপকার পাবেন। তাহলে অতি অবশ্যই ব্যবসা অর্থাৎ কাস্টমারকে টানার জন্য বা সেল অর্থাৎ সেল বাড়ানোর জন্য আমরা সবসময় দেখি শনি গ্রহ আপনার জন্মছকের পজিশনে কেমন আছে। ঠিক তেমনি অতি অবশ্যই তারপরে হচ্ছে কি, ব্যবসা ক্ষেত্রে হলে হচ্ছে কি, ডিসিশন একটা বড় জিনিস। ডিসিশন একটা বড় জিনিস, এর জন্য দেখতে হয় কাকে? বুধকে দেখতে হয় জন্মছকে। বুধের পজিশন, যখন আপনি ব্যবসা করছেন বুধের পজিশন দেখতে হয়, ডিসিশন আপনি সঠিক নিতে পারছেন না ভুলভাল ডিসিশন নিয়ে নিচ্ছেন, এটা কিন্তু বুধ দেখায়। ঠিক তেমনি যদি আপনার জন্মছকে রাহু যদি নেগেটিভ জায়গায় থাকে, অর্থাৎ আপনার ব্যবসা স্থানে অর্থাৎ উল্টো পাল্টা লোক ঢুকে যাবে, ব্যবসা স্থানে উল্টোপাল্টা লোক ঢুকে যাবে, সেখান থেকে আপনি সাবধান হয়ে যান, আগের থেকে বলছি। সেই কারণেও দেখুন আপনি অনেক সময় ব্যবসা লসে রান করছেন। তাহলে সেই ব্যবসাকে, আপনার আগেকার ব্যবসাকে নতুন ভাবে চালানো করবার জন্য ছোট ছোট উপায় করুন, বিশাল উপকার পাবেন। প্রতি শনিবার দিন আপনার ব্যবসার সদর দরজায়, অর্থাৎ সদর দরজা যেখানে আছে তার বাইরে একটা মাটির প্রদীপ নেই, মাটির প্রদীপের মধ্যে কালো তিল দিয়ে প্রতি শনিবার করে সেটা জ্বালাতে লাগুন। দেখুন, মাটির প্রদীপ কিন্তু একবারই জ্বালানো যায়, বারবার জ্বালানো যায় না। সেই মাটির প্রদীপটা একবার জ্বালিয়ে দিলে আবার পরের শনিবার আর একটা প্রদীপ নিয়ে আসলেন, এটা করুন, দেখবেন অনেক উপকার পাবেন। ঠিক তেমনি আপনার ব্যবসার মানে স্থানে উত্তর দিকে একটা নেটের, অর্থাৎ নেট টাইপের, যেখানে ইয়ার পাস হবে, যেখান থেকে ইয়ার পাস হবে, একটা নেটের মতন কাপড় নিন, মধ্যে ফিটকিরির একটা ডালা তার মধ্যে বেঁধে আপনার দোকানের উত্তর দিকে টাঙিয়ে রাখুন। ঠিক তেমনি অতি অবশ্যই একটা নারকেল নেবেন, নারকেলটাকে অতি অবশ্যই ভালো করে মৌলি সুতো দিয়ে বেঁধে আপনার ক্যাশ বাক্সে রেখে দিন। যখন আপনি ক্যাশ বাক্স রাখছেন, 11 দিন রাখার পর 12 দিনের মাথায় গিয়ে, অর্থাৎ প্রবাহমান জল যখন জোয়ার আসবে, আপনি আপনার নাম গোত্র করে ওটা ভাসিয়ে দেবেন। এবং যখন এই উপায়টা করবেন, যখন নারকেলটা রাখবেন আপনার ক্যাশ বাক্সে, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করে ক্যাশ বাক্সে রাখবেন। এবং যখনই এটা করবেন 11 দিন পর, অর্থাৎ 12 দিনের মাথায় গিয়ে যখন আপনি জলে ভাসিয়ে দিচ্ছেন, আবার 12 দিনের মাথায় গিয়ে সেই উপায়টাই আবার আপনাকে করতে হবে। আর যেটা আমি বললাম ফিটকিরিটা, এই ফিটকিরিটা আপনারা 2 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে পারেন। যখনই আপনি এই যে জিনিসগুলো
কানেকশন তৈরি করবেন। এর ফলে আপনার জন্মছকে শনি পজিটিভ হতে শুরু করবে, শুক্র পজিটিভ হতে শুরু করবে, রাহু পজিটিভ হতে শুরু করবে এবং বুধ গ্রহ পজিটিভ হতে শুরু করবে। দেখবেন অতি অবশ্যই যে ব্যবসা আপনার ডুবে যাচ্ছিল সেই ব্যবসা আস্তে 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 আবার বৃদ্ধি পাবে। এই যে ছোট ছোট উপায়গুলো আপনাদেরকে আমি জানালাম, এগুলো করুন, বিশাল উপকার পাবেন। এরপরে আমি আলোচনা করব অতি অবশ্যই রাহুকে নিয়ে। তার আগে একজন আছেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। নমস্কার, হ্যাঁ আমি ভারতীয় ধীরেশ মন্ডল বলছি। হ্যাঁ, ধীরেশ মন্ডল, কোথা থেকে? হাওড়া থেকে। আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। বয়স কত? বয়স 34। 34? হ্যাঁ। বলো, ডেট অফ বার্থ বলো। 21/10/1991। 21/10/1991। টাইম কত? সকাল 9:30। হ্যাঁ, সকাল 9:30টায়। হ্যাঁ 30-এ জন্মেছিল, তাই তো? হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? রাশি মীন রাশি। তোমার হচ্ছে সোমবার জন্ম ছিল? হ্যাঁ, সোমবার। বৃশ্চিক লগ্ন, মীন রাশি। অর্থাৎ বর্তমানে তোমার শনি 7.5 চলছে, তার সাথে সাথে ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলছো ভাই, খুব আর্গুমেন্ট করে ফেলছো, করে ফেলছো তো। হ্যাঁ, ছোট ছোট বিষয় নিয়ে মেজাজ তো তোমার প্রচুর ভাই। এবং তোমার জন্মছকে অতি অবশ্যই মাঙ্গলিক দোষ থাকার দরুন বিয়ে হয়েছে? না না, এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি, সেই জন্য বিয়ের একটু বাধার সৃষ্টি হচ্ছে। এবং বিয়ে যদি করো অতি অবশ্যই জটক বিচার করে নেবে। আচ্ছা আচ্ছা। জটক বিচার না করলে তোমার জীবনে অতি অবশ্যই সমস্যা আসতে পারে পরবর্তীকালে। ঠিক তেমনি অতি অবশ্যই তোমার কর্মস্থানটা যদি আমি দেখি, কর্মস্থান অর্থাৎ রবি নিচস্থ থাকার দরুন কর্মে কি করছে এখন বর্তমানে? অন্য একটা কাজ করছি, বসে কাজ। হ্যাঁ, তোমার মনের মতো তুমি কাজ পাচ্ছ না, তাই তো? হ্যাঁ, মনে মতো ঠিকঠাক কাজ পাচ্ছ না, কারণ এই রবিকে যতক্ষণ না তুমি পাওয়ারফুল না করবে ততক্ষণের জন্য আমি বলবো তুমি ভালো মনের মতন কাজ পাবে না। তার জন্য দরকার, তুমি তো হাওড়া কোথা থেকে বলছো? হাওড়া আন্দুল থেকে। আন্দুল থেকে। আমার শিবপুরে চেম্বার আছে এবং আমার বেলুড়ে চেম্বার আছে। যেখানে যদি মনে করছে আমার সাথে যোগাযোগ করবে তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে যোগাযোগ করতে পারো। এবার চলে আসবো রাহুকে নিয়ে। রাহু হচ্ছে কি মায়াবী গ্রহ, পাপ গ্রহ, ছায়া গ্রহ। দেখুন, আমাদের এই জন্মছকে 9টি গ্রহের মধ্যে সব থেকে বাজে গ্রহ আমরা বলে থাকি রাহু আর কেতুকে। ইনস্ট্যান্ট মানুষের জীবনকে দিশেহারা করে ফেলে। আবার এই রাহুই কিন্তু ইনস্ট্যান্ট মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে, অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। তাহলে অতি অবশ্যই যদি দেখছেন আপনার জন্মছকে এই রাহু যদি নেগেটিভ জায়গায় থাকে, অর্থাৎ বারবার আপনি অকারণে বদনামের শিকার হচ্ছেন, আর্থিক সমস্যা নিয়ে ভুগছেন, তাহলে কি করব? আপনার জন্মছকে এই রাহুকে পজিটিভ করবার জন্যে প্রতি সোমবার এবং শনিবার দিন ছোট্ট একটা উপায় করুন, বিশাল উপকার পাবেন। যখনই আপনি শিবজির আরাধনা করবেন, শিবজির মন্ত্র পাঠ করবেন, শিবজিকে অভিষেক করবেন, তখনই দেখবেন জন্মছকে আপনার রাহু পজিটিভ হতে শুরু করবে। একটা তামার অতি অবশ্যই ঘটির মধ্যে একটুখানি দুধ আর কালো তিল আর গঙ্গা জল একত্রিত করে অতি অবশ্যই ওম ভগবতে রুদ্রায় নমঃ শিবজিকে অভিষেক করা শুরু করুন। যখনই আপনি শিবজিকে অভিষেক করবেন আপনার জন্মছকে রাহু পজিটিভ হতে শুরু করবে। ঠিক তেমনি অতি অবশ্যই দেখবেন যারা বহুদিন ধরে রোগে ভুগছে বা ভুলভাল ভুলভাল ট্রিটমেন্ট হচ্ছে, এমন তো দেখা যায় ভুল ট্রিটমেন্ট হচ্ছে, এর পিছনেও কিন্তু রাহুর কারণ থাকে। একটা রোগ হয়েছে, ডাক্তার অন্য রোগ নিয়ে চিন্তা ট্রিটমেন্ট করছে, এরকম অনেক ক্ষেত্রে হয়। তাহলে সেখানে কি করবেন? সেই ব্যক্তির হাত দিয়ে অতি অবশ্যই একটুখানি দুধ আর চিনি অতি অবশ্যই সোমবার দিন অসুস্থ গাছের গোড়ায় দেওয়া শুরু করুন। যখনই আপনি দেওয়া শুরু করবেন দেখবেন সেই ব্যক্তি অতি অবশ্যই আস্তে আস্তে ভালো হতে শুরু করবে, তার রোগ আস্তে আস্তে সেই রোগ থেকে সে মুক্তি পাবে। আর তার সাথে সাথে অতি অবশ্যই একটুখানি জব আর কাঁচা দুধ আগের দিন ভিজিয়ে রেখে দিন, রেখে পরের দিন সকালবেলা সেই জবটাকে যদি আপনি পাখিকে খাওয়াতে পারেন তাহলেও আপনার জন্মছকে অতি অবশ্যই রাহু গ্রহ পজিটিভ হতে শুরু করবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। দিদি কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি। উত্তরপাড়া থেকে বলছেন, বলুন ডেট অফ বার্থ বলুন। 17 জানুয়ারি। 17 জানুয়ারি। হ্যাঁ, 17 জানুয়ারি। টাইমটা ইয়েটা বলুন, সালটা বলুন। 2004 সালে। 2004 সাল। মানে হচ্ছে আপনার এদিকে হচ্ছে 12 বছর বয়স।
22 বছর বয়স, হ্যাঁ 22 বছর বয়সে। দেখুন সবার আগে আমি বলবো, আমি আমাকে আগে বলি, ও যেহেতু 1 আর 7 অর্থাৎ 8 সংখ্যার জাতক, শনির জাতক, জীবনে লেটে রান করবে। ব্ল্যাক কালার থেকে দূরে রাখবেন, হ্যাঁ কালো রং থেকে দূরে রাখবেন। যদিও কালো রং বেশি পড়লে নিজের পায়ে নিজে কুরুল মারবে, অর্থাৎ নেগেটিভ এনার্জি নিজেই সৃষ্টি করবে। কালো কালো আচ্ছা কালো রং থেকে দূরে রাখবেন। এবার বলুন জন্মের সময় বলুন। তখন সময় হচ্ছে শনিবার দিন বেলা 12:42 12:42 জন্মেছিল। শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? আমি এটাই বলতে চাইছি, আগে ধরুন মঙ্গলবার ছিল না, ও শনিবার দিন দিদি, তারিখটা কি বলেছেন? 17/2/2004। জানুয়ারি 17 জানুয়ারি। ও জানুয়ারি বলেছেন, আচ্ছা 17 জানুয়ারি 2004। হ্যাঁ, আচ্ছা শনিবার বেলা 12:42। হ্যাঁ শনিবার দিন ছিল। ওর লগ্ন আপনি জানেন? মেষ লগ্ন। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ এবার দেখুন লগ্নপতি লর্ড মঙ্গল অর্থাৎ অগ্নিকারক গ্রহ, সে জল রাশিতে গোচর করছে। ফার্স্ট আপনাকে আমি বলবো, আগুন আর জল ইজুকাল টু জলে পরিণত হচ্ছে, তাই তো দিদি? জন্মানোর পর থেকে আপনার সন্তান কিছু না কিছু রোগে ভুগতেই থাকছে। ডাস্ট অ্যালার্জি বলুন বা গ্যাস বলুন, অম্বল বলুন, এটা হচ্ছে, তাই তো? হ্যাঁ 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 এটা কিন্তু দেখাচ্ছে। এবার দেখুন ওর জন্মছকে অতি অবশ্যই লগ্নে রাহু রয়েছে এবং সপ্তমে কেতু রয়েছে। রাহু থাকার দরুন অনেক রকম সমস্যা দেখা দেয়। ঠিক তেমনি অতি অবশ্যই তার সাথে সাথে বলবো, একে জন্মস্থান থেকে যদি দূরে নিয়ে যান, কোথাও নিয়ে যান, তাহলে কিন্তু এর ক্ষেত্রে জীবনে উন্নতি করবে। এটা আপনাকে মাথায় রাখলাম। কি বললাম বুঝতে পেরেছেন? জন্মস্থান থেকে যত দূরে নিয়ে যাবেন তত কিন্তু ওর জীবনে উন্নতি দেখাচ্ছে। এর সাথে সাথে অতি অবশ্যই আপনার সন্তানের মধ্যে আরেকটা জিনিস আছে, হচ্ছে কি একটু আমোদ প্রমোদ, একটু খাওয়া দাওয়া, এগুলো খাবে, ছিমছম খাবে, তাই তো? হ্যালো, আমাকে একটু জোরে বলুন, না আমি শুনতে পাচ্ছি না দিদি। হ্যাঁ এবার বলুন আপনি কি জানতে চাইছেন? বেশি বাইরে পছন্দ পছন্দ করেন, কিন্তু বাড়িতে যেটুকুনি খাবে ছিমছাম, অল্প খাবে কিন্তু ছিমছাম খাবে, বুঝেছেন? হ্যাঁ এবার বলুন ওকে কিন্তু জলটা বেশি খেতে হবে দিদি। জল না খেলেই, যেহেতু অগ্নিকারক গ্রহ, জল না খেলেই কিন্তু ওর গ্যাস, অম্বল, বদহজম এই জায়গাগুলো কিন্তু খুব বেশি দেখাবে, তাই তো? জল খায়? হ্যাঁ, তাহলে সেই সমস্যা থেকে কিছুটা রক্ষা পাবে। এবার আমাকে একটা ছোট কথা বলুন তো দিদি ভাই, ছোটবেলায় ওর পটি বা ইউরিনের জায়গায় কোনো ইনফেকশন হয়েছিল? পটি বা ইউরিনের কোনো জায়গায় ইনফেকশন হয়েছিল ছোটবেলায়? হয়নি তো? যাক, সেই একটা জায়গা, কিন্তু এখানে সেটা হওয়ার চান্স ছিল। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? দেখুন ওকে একটু, ওর জন্মছকে কয়েকটা দোষ রয়েছে দিদি। এই দোষগুলো যদি একটু কাটিয়ে নেন, ও পারমিট করে না, শরীর পারমিট করে না। ফার্স্ট ওকে আপনাকে বলবো, ও চেষ্টা করে অনেক কিছু, মাঝে মধ্যে হাঁপিয়ে পড়ে, টেনশন নিয়ে নেয়, তাই তো? খুব টেনশন নিয়ে নেয় এবং ছোট ছোট বিষয় নিয়ে খুব খিটখিটে করে ফেলবে। হ্যাঁ, তা সেই জায়গাগুলো যদি একটু রেকটিফাই করে নেন, তাহলে কিন্তু ওর জন্মছকে ভালো দেখাচ্ছে, এটা আপনাকে বললাম। এবং রবি চলে গেছে, পঞ্চমপতি লর্ড রবি চলে গেছে, অর্থাৎ সেখানে দশমে আছে, কেন্দ্রে আছে, কিন্তু শত্রু ঘরে আছে। এটা ওর ক্ষেত্রে একটা বাজে দোষ দেখাচ্ছে। তাহলে এই যে জায়গাগুলো যদি একটু রেকটিফাই করে নেন, কিছু মন্ত্রপাঠ করে নেন, তাহলে কিন্তু আপনার সন্তানের জায়গাটা খুব ভালো দেখাবে। ঠিক আছে দিদি? যাই হোক, আজকে একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তার আগে আমি বলবো যে কি এই যে রাহুর দ্বারা যে বললাম, রাহু হচ্ছে কি মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। তাহলে অতি অবশ্যই ধরুন আপনার বাড়িতে কেউ ভুলভাল ট্রিটমেন্ট চলছে, আপনার কোনো ফ্যামিলি হোক বা বাড়ির লোক, তাহলে তাদেরকে কি করবেন? অতি অবশ্যই একটা ঘটির মধ্যে অতি অবশ্যই চিনি আর কাঁচা দুধ দিয়ে অসুস্থ গাছের গোড়ায় দিন। যখনই দেবেন দেখবেন তার ট্রিটমেন্টটা সুস্থ হবে, সে আস্তে আস্তে ভালো হবে। এই যে ছোট ছোট উপায়গুলো আপনাদেরকে আজকে আমি জানালাম, তাহলে অতি অবশ্যই প্রতিদিন আপনারা কি করবেন? প্রতিদিন দুপুর বেলায় এই সকাল 11:20 চোখ রাখুন চ্যানেল ভিশনে, আর তার সাথে সাথে বৃহস্পতিবার দিন রাত্রির 8টায় আপনারা দেখতে পাবেন আবার লাইভ ফোন ইন প্রোগ্রাম। তার সাথে সাথে অতি অবশ্যই একটা অ্যানাউন্সমেন্ট করবো, 21 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে, ঠিক তেমনি পাচ্ছেন 28 তারিখ এবং 29 তারিখ পাচ্ছেন শিলিগুড়িতে ভিনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো থেকে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।